মাশাআল্লাহ মাশাআল্লাহ 500 গ্রাম প্লাস। গ্রোয়ার থেকে মাত্র 10 কেজি ফিট খেয়েছে এরা। সঠিকভাবে খামার ব্যবস্থাপনা করতে পারলে আপনার বাচ্চার মর্টালিটি এমনিতেই কমে যাবে। টাইগার মুরগির আজকে 21 দিন বয়স, 300 পিস বাচ্চার যে খরচটা এটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবে। খামারে বাচ্চার মর্টালিটি কমাতে পারলে অবশ্যই আপনি লাভ করতে পারবেন। খামার করে যদি আপনি বাচ্চার মৃত্যু হার কমাতেই না পারেন তাহলে কিন্তু আপনি সেই ব্যাচে লাভবান হতে পারবেন। আর বাচ্চার মর্টালিটি কমানো বা মৃত্যু হার কমানো এটার পিছনে রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সঠিক খামার ব্যবস্থাপনা। আপনি সঠিকভাবে খামার ব্যবস্থাপনা করতে পারলে আপনার বাচ্চার মর্টালিটি এমনিতেই কমে যাবে। এর সাথে রয়েছে অবশ্যই ভালো মানের বাচ্চা বাছাই করতে হবে। এই বিষয়ে অন্যান্য ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকে মূল যে ভিডিওটা নিয়ে এসেছি এটা আমার টাইগার মুরগির আজকে 21 দিন বয়স। আমি বলেছিলাম যে সপ্তাহে সপ্তাহে একটি করে আপডেট ভিডিও আমি আপনাদের দেব এবং এই প্রতি সপ্তাহ অন্তর অন্তর বাচ্চার গ্রোথ কেমন হয়, ওজন কতটুকু বৃদ্ধি পায় সেটা আপনাদের দেখাবো। সেই সাথে আমি এই ব্যাচটি আপনাদের জন্য পরীক্ষামূলকভাবে দেখানোর চেষ্টা করছি যে 300 পিস বাচ্চার যে খরচটা এটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। 21 দিন পর্যন্ত টোটালে কি পরিমাণে খরচ হয়েছে, এরা কত বস্তা ফিড খেয়েছে এবং সেটার মূল্য কত, এর পিছনে কত টাকার ওষুধ গেছে, সবকিছুই এই ভিডিওতে তুলে ধরা হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন 300 পিস বাচ্চার পিছনে আমি কত টাকা খরচ করলাম এবং কিরকম গ্রোথ আসলো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবে। চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি। প্রথমেই বাচ্চা দেখছেন দুইটা আছে, এখানে ওজন আসছে 927 গ্রাম, তারপর আবার আরেকটা উঠে গেছে 1400 প্লাস। তিনটা হয়ে গেছে বাচ্চা। তিনটা বাচ্চার ওজন ছিল 1400 প্লাস। সিঙ্গেল দিয়ে দেখাই, সিঙ্গেল হলে ভালো বুঝবেন। এটা আছে 483 গ্রাম, 483 গ্রাম। আমি অনেকগুলোই বাচ্চা দেখাবো যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি খরচটাও বলে দেবো শেষে। এখানে আছে 435 গ্রাম। আমি এভারেজ বিভিন্ন গ্রোথের বাচ্চা দেখাবো, শুধু বড়গুলো দেখাবো এমন না, কম বেশি হবে দেখবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ 500 গ্রাম প্লাস। দেখেন এই বাচ্চাটার ওজন আছে 500 গ্রাম প্লাস। এটা আছে 460 গ্রাম। 2-1 গ্রাম এদিক সেদিক হতে পারে, এটা আপনারা কিছু মনে করবেন না। এটা আছে 482। মাশাআল্লাহ। আচ্ছা, দুইটা যখন উঠেছে তখন হয়েছে, সরি তিনটা হয়ে গেছে 1365 গ্রাম। তিনটা বাচ্চা 1365 গ্রাম। এটা একটা সিঙ্গেল বাচ্চা, দেখি এটাই কত আসে। এটা আছে 468-69 গ্রাম। মাশাআল্লাহ খুব ভালো ওয়েট। এটা আছে 484 গ্রাম। 484 গ্রাম। আপনাদের কিন্তু আমি ওয়েটটা দেখাই প্রত্যেক সপ্তাহে 15 দিনেও দেখিয়েছিলাম, 7 দিনেও দেখিয়েছিলাম। তো আমার যে খামার ব্যবস্থাপনা এটাই যে সঠিক আমি এটা দাবি করছি না, আমার থেকে হয়তো অনেকে ভালো পারেন। তো আমার যে গ্রোথটা আসে বা এসেছে এটা যদি ঠিক থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, বা বেশি আসে কিনা আপনাদের কারো সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি চাই নতুন নতুন কিছু শিখতে, সবার কাছ থেকে শিখতে চাই, যারা ভালো পারেন ভালো করেন। এখানে দেখি আরো ওয়েট দেখাই। মাশাআল্লাহ এটাও দেখেন, এটাও 500 গ্রাম প্লাস আছে। 505 গ্রাম, 505 গ্রাম ওয়েট আছে এই বাচ্চাটার। এটা মোরগ বাচ্চা। সেখানে দুইটা আছে 861 গ্রাম। আচ্ছা, এখানে আছে আপনার 461 এক পিস। এটা আছে 414, ছোট বাচ্চা। তো 400 নিচে কিন্তু কোনো বাচ্চা আমার নেই। এটা আছে 460, দুইটা উঠে গেছে পরে 800 প্লাস হয়ে গেছে দুইটা উঠে। আসলে বাচ্চা একটা মাপতে গেলে আরেকটা উঠে যায়। এটা আছে 432। দেখেন যেগুলো ছোট বাচ্চা এগুলা 432, 420 এরকম। 400 নিচে নাই মাশাআল্লাহ, কোনো বাচ্চা 400 নিচে নাই। আর আমার এই ব্যাচের বাচ্চাগুলো এরকম, সবগুলোর গ্রোথই কাছাকাছি। এটা আছে দেখেন 427 গ্রাম। একদম যে ছোট বাচ্চা, এরকম ছোট বাচ্চা নেই আমার।
এটা আছে 433, এটা আছে 416, দুইটা উঠছে তখন হয়েছে 442, 40। যাক, মাশাআল্লাহ, আমার দৃষ্টিতে খুব ভালো গ্রোথ পেয়েছি আমি। আপনারা যদি এর থেকে বেশি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আসি খরচের ব্যাপারটাই। খরচ যেটা হয়েছে, আমার 3 বস্তা স্টার্টার ফিড চলে গিয়েছে, 3 বস্তায় 150 কেজি, আর 1 বস্তা আমার গ্রোয়ার নিয়ে আসছি, গ্রোয়ার শুরু করছি দেওয়া। তো গ্রোয়ার থেকে মাত্র 10 কেজি ফিড খেয়েছে এরা 21 দিনে। টোটালে 160 কেজি ফিড, যেটা বাজার মূল্য আমার বাসায় আনা পর্যন্ত 3330 টাকা পড়ে বস্তা। তো আমি হিসাব করে দেখেছি 10,656 টাকার ফিড খেয়েছে এরা। আর ওষুধ ভ্যাকসিন যেটা গিয়েছে সেটা আপনার 1470 টাকা এই 300 পিস বাচ্চার পেছনে। এই ছিল আমার 300 পিস বাচ্চার 21 দিনের খরচ। এই 300 পিস বাচ্চাতে আমি কয় টাকা লাভ করতে পারি বা কি হয় শেষ পর্যন্ত, অবশ্যই এই চ্যানেলের মাধ্যমেই সকল আপডেট পাবেন। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন। আমি বিক্রির দিন পর্যন্ত এই ব্যাচের ভিডিও আপলোড করব এবং খরচ কয় টাকা, লাভ কয় টাকা, ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখান থেকে আপনারা ধারণা নিতে পারবেন 300 পিস বাচ্চার শুরু থেকে শেষ পর্যন্ত খরচ এবং কয় টাকা লাভ হতে পারে, অবশ্যই আমি দেখাবো। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।